জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ৭ দিন পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করবে তারা। কর্মসূচির আওতায় বুধবার কুমিল্লায় যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লায় টাউন হল মাঠে জনসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত। এ সময় জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে আলটিমেটাম দেন হাসনাত আব্দুল্লাহ। যেই হাত চাঁদাবাজ করে, যেই হাত টেন্ডারবাজি করে, সেই হাতকে ভেঙে দিতে হবে। তিনি বলেন, ৩১ ডিসেম্বরের পর এতগুলো দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। ১৫ জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন ঘোষণা করতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধা প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ২৪ পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না। আমরা চাই এই আমলাতান্ত্রিক জটিলতার দোহাই আর যেন এই ২৪ পরবর্তী বাংলাদেশে আর না দেওয়া হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাসনাত আব্দুল্লাহ লিখেন, জুলাই ঘোষণাপত্র বিষয়ক লিফলেট বিতরণে কুমিল্লার সহযোদ্ধা এবং ছাত্র জনতার সঙ্গে দেখা হওয়ার কথা।